92% মুসলমানের দেশে কখনো মুসলমানদের যে চাওয়া পাওয়া আছে সেগুলো বাস্তবায়ন হয়েছে? যেমন দেখেছেন সম্প্রতি একটা আইন করেছে। কি আইন? আমাদের দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে গান এবং ড্যান্স শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দিছে। বাচ্চাদেরকে নাচবেন কিভাবে, ড্যান্স দিবেন কিভাবে, নাচার সময় কোমর কোথায় যাবে, হাত কোথায় যাবে, হাত কত অ্যাঙ্গেল বাঁকা করবেন, পা কত অ্যাঙ্গেল বাঁকা করবেন, এগুলা শেখানোর জন্য গানের শিক্ষক নিয়োগ দিয়েছে। আপনারা কি চান যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক? বড় আসতে বলেন, আপনারা কি চান আপনার বাচ্চারা গান শিক্ষক? এটা কারা কারা চান দেখে হাত তুলেন তো। একজনও নাই। বাংলাদেশে ঢাকা শহরে লাওয়ারিশ কুত্তা যতটা আছে, সারা বাংলাদেশে শাহবাগী এতজন নাই। আসেনি? নাই। কিন্তু প্রশ্ন হলো এই শাহবাগীগুলো মেকানিজমের জায়গায় চলে গিয়েছে। এজন্য দেখা যায় 92% মুসলমানের প্রাণের দাবি ছিল দেশের সব প্রাথমিক স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, যারা আমার বাচ্চাকে ওযু শিখাবে, গোসল শিখাবে, নামাজ শিখাবে, ঈমান শিখাবে, রোজা শিখাবে। সরকার এগুলোকে পাত্তা দেয় নাই, কারণ ডক্টর ইউনূস সে ক্ষমতায় বসেছে আমাদের রক্তের উপর। ডক্টর ইউনূস সাহেব, শেখ হাসিনা আপনাকে কি করেছে ভুলে যায়েন না। আমরা যদি বিপ্লব না করতাম, আমরা যদি আন্দোলন না করতাম, আমাদের সন্তানরা যদি রাজপথে শহীদ না হতো, আমাদের ভাইয়েরা যদি রাজপথে শহীদ না হতো, আপনি কি ভুলে গিয়েছেন শেখ হাসিনা লিফট বন্ধ করে 8 তলায় আপনারা তুলছিল আর নামাইছিল? সেখানে আপনি শহীদের রক্তের উপর ক্ষমতায় আসবেন। আর এনজিও বুড়া যেগুলো আছে, চলতে পারে না, ফিরতে পারে না, বুড়া উপদেষ্টা পরিষদ গঠন করে বিপ্লবের 12টা বাজিয়ে গানের শিক্ষক নিয়োগ দিবেন, আর আমার বাচ্চাদেরকে শাহবাগী বানাবেন, ভারতীয় কৃষ্টি কালচার চালু করবেন। এই প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরে যে উপদেষ্টা বসে আছে এই হিন্দু, আমরা হিন্দুদের, সব হিন্দুদের প্রতি আমরা বিদ্বেষী নই, কিন্তু হিন্দু আপনি হয় আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বসে আপনি ভারতীয় হিন্দুয়ানি সংস্কৃতি যদি এদেশে চালু করতে চান, শেখ হাসিনা মামুর বাড়ি গিয়েছে, আপনি মামু বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন। শুনেন, হিসাব সহজ। আপনাদের এলাকার কোন প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ আপনারা চান? কথা বলেন, কারা কারা চান না দেখে হাত তুলেন তো। গানের শিক্ষক আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে চাই। সুতরাং আপনারা খবর রাখবেন, যদি কেউ এই দুঃসাহস করায় আপনার বাচ্চাদেরকে গান শেখাতে আসে, তাহলে আপনারা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। সব দায়িত্ব শুধু রেজাউল করিম আপনাদের উপর দিয়েন না, সব দায়িত্ব আলেমদের উপর দিয়েন না। আমি অনুরোধ করব, প্রত্যেক মসজিদ থেকে, প্রত্যেক মহল্লা থেকে দলে দলে রাজপথে বের হবেন আর জানান দিবেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। গানের শিক্ষক আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে চাই না। প্রশ্ন হলো 92% বাংলাদেশে এটা কেমনে সম্ভব হলো? সম্ভব হলো রাষ্ট্র ক্ষমতায় যারা গিয়েছে তাদের কাছে ইসলাম আছে না। ইসলামের থেকে এদের বড় কারো প্রভু ছিল আমেরিকা। এখন আরেক দল তৈরি হচ্ছে যারা প্রভু বানাতে চাচ্ছে। এক দলের প্রভু ছিল ভারত, গেছে গা। আগে আমাদেরকে বলতো রাজাকার, আমাদেরকে কি বলতো? পাকিস্তানি রাজাকার। যারা আমরা টুপি পরি, দাড়ি রাখি, বলতো পাকিস্তানি রাজাকার। আচ্ছা, বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তানে পালিয়েছেন? কথা কয় না রে। বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তানে পালিয়েছেন? পাকিস্তানি রাজাকার বলে কোনো আলেম বাংলাদেশে পাকিস্তানে পালায় নাই। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, এদের 14 গোষ্ঠী ভারতীয় রাজাকার। আমরা দেখেছি ভারতের রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে। ভারতের রাজাকার কোথায় পালিয়ে গিয়েছে? এখানে 92% শুধু মুসলমানদের, বাংলাদেশের কথা বলছি না, পৃথিবীর প্রান্তে প্রান্তে যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, আপনি দেখবেন এরা ইসলামের স্বার্থের চেয়ে, মুসলমানদের স্বার্থের চেয়ে আমেরিকার স্বার্থ বেশি দেখে, ট্রাম্পের স্বার্থ বেশি দেখে, নেতানিয়াহুর স্বার্থ বেশি দেখে। দেখেন গত মে মাসে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কাতার সফরে এসেছিল। কত কষ্টের কথা, কত কষ্টের কথা আপনাদেরকে বলি। সৌদি আরব নাম শুনেন নাই? সৌদি আরবে আমেরিকান ঘাঁটি আছে না নাই? আছে। সৌদি আরবকে নিরাপত্তা দেখে, সৌদি আরবের বাদশাকে নিরাপত্তা দেখে আমেরিকার সৈন্য। সৌদি আরবে আমেরিকান ঘাঁটি আছে। এবং মধ্যপ্রাচ্যের আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি কোথায়? মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি হলো কাতার। হামাসের প্রধান ছিলেন শহীদ ইয়াহিয়া সিনওয়ার রহমতুল্লাহ আলাইহি। তিনি তার এক বক্তৃতায় আরবের শাসকদেরকে বলেছিলেন, হে আরবের শাসকেরা, তোমরা যারা ট্রাম্পকে পূজা করে, তোমরা যারা নেতানিয়াহুকে পূজা করে মনে করছো
ইসরায়েলের সাথে ধর্মযুদ্ধ থেকে তোমরা বাঁচতে পারবা। ধর্মযুদ্ধ থেকে কেউ বাঁচতে পারবা না, সবাইকে ইসরায়েল যুদ্ধে টেনে নিয়ে আসবে। দেখেন গত মে মাসে ডোনাল্ড ট্রাম্প কোথায় এসেছিল? কাতারে এসেছিল। কাতারের বাদশা কি করেছে? অত্যন্ত আধুনিক বিলাসবহুল একটা বিমান বানিয়ে কি করেছে? ডোনাল্ড ট্রাম্পকে হাদিয়া দিয়েছে। মে মাসে হাদিয়া দিয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 4 মাস পরে আপনারা দেখেছেন গত 2 সপ্তাহ আগে ইসরায়েল কাতারে হামলা করেছে। অনুমতি দিয়েছে কে? আমেরিকা। চুপ থেকেছে কে? আমেরিকা। প্রশ্ন হলো, এই যে ড্রোন হামলা করলো ইসরায়েল, কাতারে তো আমেরিকার বিশাল ঘাঁটি আছে, তারা তো চাইলে হামলাটা থামাতে পারতো, থামায় নাই। তারা তো চাইলে আগে জানাইতে পারতো, জানায় নাই। বুঝা গেল আল্লাহর কোরআন হলো সত্য। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি যত দালালি করেন, যত পা চাটেন, পা চাটতে চাটতে জিহ্বা ক্ষয় করে ফেলবেন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইহুদি না হবেন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ খ্রিস্টান না হবেন, তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। আরে ভাই, আজকে মসজিদে আকসা আমাদের কাছে নাই, আজকে গাজা শেষ হয়ে যাচ্ছে, আজকে রাফা নাই, আজকে আসকালান নাই, আজকে কত শহর তারা দখল করে নিয়েছে। কেন পেরেছে? শাসন ক্ষমতায় যারা বসেছে তাদের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। রব্বে কাবার কসম করে বলি, জাতিরাতুল আরবের যত মুসলিম শাসক আছে, এরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে বলে আর একটা বোমা গাজায় ফেলতে পারবে না, আর একটা ট্যাঙ্ক দিয়ে রাফায় আক্রমণ করতে পারবে না, যদি করো তোমার বিরুদ্ধে আমরা সবাই দাঁড়িয়ে যাব, তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে যাব, ইসরায়েল পরের দিন ভয়ে পেশাব করে পেন ভিজিয়ে ফেলবে। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হলো সৌদি আরব লুকোচুরি করে যুদ্ধ বিমান পাঠায়, এরা ইটালিতে আটকায়, যেখানে ইসরায়েলকে অস্ত্র ইয়ে করতেছে। ইরান মিসাইল মারে ইসরায়েলে। আমি সব জায়গায় বলি, কোথায় জানি দিন বক্তৃতায় বলেছি, ইসরায়েলের বিরুদ্ধে যদি একটা কুকুর দাঁড়ায়, আমরা এই কুকুরের পক্ষে, হিসাব সহ। ইসরায়েলের বিরুদ্ধে যদি একটা কুকুর দাঁড়ায়, আমরা সেই কুকুরের পক্ষে। আসতে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যদি একটা কুকুর দাঁড়ায়, আমরা সেই কুকুরের পক্ষে। আর ইসরায়েলের পক্ষে যদি আমাদের দেশের প্রধান উপদেষ্টা সহ যারাই আসবে, ফিলিস্তিনের বিপক্ষে একটা কথা বলবেন, গাজার বিপক্ষে একটা কথা বলবেন, এনিয়ে বিনিয়ে ইসরায়েলকে সমর্থন করবেন, আপনি আমাদের কাছে কুকুরের চেয়ে আরো খারাপ, আরো নিকৃষ্ট। কথা ভালো করে বুঝবেন। মিসাইল মারে ইরান, গন্তব্য কোথায়? ইসরায়েলে। আটকায় কে? জর্ডান। মিসাইলকে নিকৃষ্ট, মানে এই যে বোমটা মেরেছে মিসাইল দিয়ে, এটা মধ্যাকাশে নষ্ট করে দেখে জর্ডান, উর্দুন। জর্ডান এটা কি রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র। তাহলে প্রশ্ন হলো, ইসরায়েলে মারতেছে ইরান, জর্ডান আটকায় কেন? ওই যে প্রভুরে খুশি করতেছে। এই হলো আমাদের হালাত। এই হালাত আমাদের কেন হলো? এই হালাত আমাদের কারণ হওয়ার 2টা কারণ। একটা কারণ হলো আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত থেকে সরে আসছি।